পাকিস্তানে ভারতের হামলাকে কাপুরুষোচিত পদক্ষেপ বলে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের শীর্ষ নেতাদের হুঁশিয়ারি, এই ঘৃণ্য আগ্রাসনমূলক পদক্ষেপ শাস্তি ছাড়া পার পাবে না। পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তবে হামলার পর ভারতের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। পাকিস্তানে ভারতের হামলার পরপরই সংবাদ সম্মেলন ডাকে ইসলামাবাদ। জানায়, প্রাথমিকভাবে মনে হচ্ছে মসজিদগুলোকেই লক্ষ্যবস্তু বানানো হয়েছে। বিবৃতিতে নারী, শিশু ও বৃদ্ধদের মৃত্যুর খবর নিশ্চিত করে পাকিস্তানের সামরিক বাহিনী। আমাদের শত্রু কাপুরুষ, তারা অন্ধকারে বেসামরিক জনগণকে টার্গেট করেছে। আল্লাহর রহমতে তারা আমাদের বড় কোনো ক্ষতি করতে পারবে না। দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে সাহস ও ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি। এদিকে ভারতের হামলার ঘটনার বিপরীতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বলেন, কোনো উস্কানি ছাড়া ভারতের এই হামলার কঠোর জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে পাকিস্তানের। আমাদের মনোবল ও সংকল্প অটুট রয়েছে। পাকিস্তানের সাহসী কর্মকর্তা ও সেনাদের জন্য আমাদের দোয়া ও শুভকামনা রয়েছে। আমাদের সার্বভৌমত্বের উপর হুমকি মোকাবেলা ও তা পরাজিত করার জন্য পাকিস্তানের জনগণ ও বাহিনীগুলো সম্পূর্ণ প্রস্তুত। ভারতকে তার কুৎসিত উদ্দেশ্য সফল করতে দেওয়া হবে না। একইভাবে সতর্ক করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রীও। ভারতের কাছে পাকিস্তান যে তদন্ত প্রস্তাব দিয়েছিল তা থেকে সরে উদ্দেশ্যমূলকভাবে আমাদের বেসামরিক নাগরিকদের আক্রমণ করেছে মোদি। পাকিস্তান এখন এর কঠিন জবাব দেবে। আমাদের শান্তি কামনাকে দুর্বলতা ভেবে ভুল করেছে দিল্লি। এদিকে পাকিস্তানে ভারতের হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলা লজ্জাজনক। অতীতের ইতিহাসের ভিত্তিতে সেখানকার মানুষ বুঝতে পেরেছিল যে খারাপ কিছু একটা ঘটতে যাচ্ছে। তবে খুব শিগগির চলমান সংকটের অবসান ঘটবে বলেই আমি মনে করছি। গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও। তার মুখপাত্র এক বিবৃতিতে জানান, সংকট নিরসনে দুই দেশকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন মহাসচিব। জাহিদুল আলম, এটিএন বাংলা।